কমলিনীর বাড়িতে এসে পার্বতী কমলিনীর সাথে খারাপ ব্যবহার করলে নতুন তখন রেগে গিয়ে পার্বতীর গালে ঠাসিয়ে চড় মারে সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা পার্বতীকে বলতে লাগলো, পার্বতী তোমার কি খিদে পেয়েছে? পার্বতী তখন বলতে লাগলো, না বৌদি আমার কোনো খিদে পায়নি। তখন বলতে লাগলো, তোমার কি কষ্ট হচ্ছে? এই কথা বলতে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, শুনো অনন্যা, তুমি যে শোক নিয়ে এখন আছো না, সেই শোকের মুহূর্তে কে কি করলো, কে কি করলো না, কার কি কর্তব্য এসব কিছু নিয়ে ভাবার সময় নয় এটা। তুমি সেটা বোঝার চেষ্টা করো। শোকটা সবেমাত্র কাটিয়ে উঠেছো। আমি আশা করি না তুমি এই ধরনের কথাবার্তা আর বলবে। তখন এই কথা বলতে রেশমি বলে ওঠে, এই পার্বতী তুমি একদম চিন্তা করো না। আমরা যেহেতু তোমার দায়িত্ব নিয়েছি, তাই তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা তোমার সাথেই থাকবো। নতুন যতই বুড়ির সাথে ওই বাড়িতে চলে যাক না কেন। এই কথাটা বলতেই তখনই স্বর্গজিৎবাবু বলতে লাগলো, শুনুন, আপনাদের না এই ধরনের কথাবার্তাগুলো আপনাদের যদি বলার হয় তাহলে গাড়ি থেকে নেমে বলুন। তখন এই কথা বলতে রেশমি বলে উঠে, ওমা! স্বর্গজিৎবাবু না, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, সবেমাত্র মেয়েটার বিয়ে হয়েছে। মেয়েটার তো বৌভাতের অনুষ্ঠানটা হবে। হবে না? আপনি বলুন। তখন এই কথা বলতে স্বর্গজিৎবাবু তখন বলতে লাগলো, কি হবে, কি হবে না, সবটা নির্ভর করবে নতুনের উপর। নতুন যদি চায় তাহলে হবে, যদি নতুন না চায়। এ কথা বলতে পার্বতী তখন বলতে লাগলো, স্বর্গজিৎদা আপনি এই নিয়ে একদম ভাববেন না। উনি রাজি হবেন। তখন রেশমি হেসে বলতে লাগলো, ওমা তাই? ও, তাহলে তোমরা ঘরের মধ্যে এই কথাগুলি আলোচনা করেছিলে? ভালোই হয়েছে। যাওয়ার আগে সবকিছু আগে থেকে মিটিয়ে নিয়েছ, সমস্ত ঝামেলা ভালোই হয়েছে। স্বর্গজিৎবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ, ভালো হয়েছে। যদি ইর নতুন ইচ্ছে করে বৌভাতের অনুষ্ঠান করবে তাহলে করবে। অনন্যা তখন বলতে লাগলো, তাহলে তাহলে পার্বতী থাকবেটা কোথায়? ওই বাড়িতে থাকবে? ওই বাড়িতে তো কমলিনীরাও থাকে। তাহলে সমস্যা হবে না? তখন স্বর্গজিৎবাবু বলতে লাগলো, শুনো, এসব বিষয় নিয়ে না তুমি আর টেনশন করো না। এসব বিষয় নিয়ে ভাবনা করার লোক আছে। আর নতুন যেহেতু আছে, নতুন সবকিছু ভেবে নেবে। তখনই কমলিনীর দাদা বলে উঠে, শুনুন, আপনাকে এ বিষয় নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার বোন এতটা অকৃতজ্ঞ নয়। আমার বোনের মধ্যে না একটা মানসিকতা বোধ আছে। আর সে ওই বাড়িতে থাকবে না আশা করি। আর ওই বাড়ি ছেড়ে নিশ্চয় ও চলে যাবে। এক বাড়িতে পার্বতী বৌদির সাথে ও থাকবে না। এই কথাটা বলতে তখন অনন্যা বলতে লাগলো, ও তাই? তাই হলে তো ভালো হয়। এদিকে কমলিনী বলতে লাগলো, আমি আমি আমার দরজাটা চিরকালের জন্য আমি বন্ধ করে দিলাম। এই দরজা আমি আর কোনোদিন খুলব না। নতুন তখন বলতে লাগলো, কোন দরজার কথা বলছো? কমলিনী তখন বলতে লাগলো, সেসব কথা না হয় তোমার নাই জানা থাক। তখনই মিটি বলতে লাগলো, আচ্ছা নতুন কাকু, তুমি আমাকে একটা কথা বলো। তুমি কেন এই কাজটা করছো সেই কথাটা বলবে? নতুন তখন বলতে লাগলো, কমলিনী আমি তোমার থেকে এটা আশা করিনি। তোমার যত বিপদ-আপদ যা কিছু হয়েছে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাইনি। সবসময় আমি তোমার পাশে ছিলাম। আর আজকে যেহেতু আমার একটা বিপদ এসেছে, আর সেই বিপদে তুমি আমাকে একা ছেড়ে নিজের গা বাঁচানোর জন্য চলে যাচ্ছ। কমলিনী তখন বলতে লাগলো, বিয়েটা বিপদ? এটা আবার বিপদ কবে থেকে হলো? তখনই এই কথা বলতেই নতুন বলতে লাগলো, হ্যাঁ, আমার জীবনে অনেক বড় ঝড় এসেছে। আর সেই ঝড় সামলাতে আমি পারছি না। তাই আমার তোমাকে চাই। আর সেই সময় তোমরা আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছ। এই কথা বলতে হঠাৎ করে গাড়িটা অন্যদিকে চলে যেতে লাগলো। কুর্চি তখন চিৎকার করে উঠে বলতে লাগলো, নতুনদা কি করছো? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। নতুন তখন বলতে লাগলো, আমার জীবনটা তো এমনিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর তোমরা চিন্তা করো না। তোমরা যেহেতু সবাই আমার গাড়িতে আছো, তোমাদেরকে সময় সেফ মতো আমি বাড়ি পৌঁছে দেব। তোমাদের কোনো ক্ষতি হতে আমি দেব না। তখন কুর্চি বলতে লাগলো, নতুনদা তুমি এখন এসব কথাগুলি কেন বলছো? প্রত্যেক ক্রিয়ারও প্রতিক্রিয়া আছে। আর সেটা তুমি বেশ ভালো করে জানো। আজকে এই রাস্তাটা হয়েছে তোমার জন্য। তুমি একবার ভেবে দেখো। নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আজকে আমার দুঃসময়ের সময় তোমরা সবাই যখন আমাকে ছেড়ে চলে যেতে চাইছো, আমার আর কোনো আপত্তি নেই। তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাও। কমলিনী তখন বলতে লাগলো, ও দিদিভাই, এসব টপিক নিয়ে এখন না আর কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ তোমরা এই টপিকটা বাদ দাও। নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ, ঠিক কথাই বলছে। এই টপিক বাদ দিয়ে দাও। অন্য টপিক নিয়ে কথা বলো। এরপরে ওরা চলে আসে কমলিনীদের বাড়িতে। আর নতুনকে দেখে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, কিরে নতুন, তুই নাকি বিয়ে করে ফেলেছিস? বিয়ে করতে গিয়ে তুই আবার বিয়ে করে ফেলেছিস, মাসিকে তো একবারও জানালি না। আর তোর বড় মাসি না অসুস্থ। ও ঘর থেকেই বেরোতে পারছে না। তাই তো আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। এই কথাটা বলতেই তখন নতুন বলতে লাগলো, মাসি,
মাসি আমার না শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমার একটু বিশ্রাম করতে হবে। এই বলে নতুন সেখান থেকে চলে যায়। এদিকে অনন্যা আর রেশমি নিয়ে আসে সেই পার্বতীকে কমলিনীদের বাড়িতে। কমলিনী তখন তার শাশুড়িকে বলতে লাগলো, "মা, বধূবরণ তো করতে হবে। বধূবরণের সমস্ত আয়োজন করুন।" তখনই ঠাম্মি বলে উঠে, "হ্যাঁ, বধূবরণ করতে হবে তো।" এই কথা বলতে নতুন রেগে গিয়ে বলতে লাগলো, "না, কোনো বধূবরণ করতে হবে না। কোনো বধূবরণের দরকার নেই।" তখন কমলিনী বলতে লাগলো, "কেন?" পার্বতী যেহেতু এ বাড়িতে এসেছে আর নতুন বউ এ বাড়িতে আসলে তো বধূবরণটা করতে হয়। আর সেটার আয়োজন আমি করছি। তখন কুর্চি বলতে লাগলো, "মা, তোমাকে তো জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে তুমি করেছোটা বা কি?" তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "আমি আর কি করব? আমি বেধবা মানুষ। আমি তো আর যেকোনো জায়গায় হাত দিতে পারি না।" এদিকে পাড়া প্রতিবেশীরা সবাই চলে এসেছে। আর সবাই তখন বলতে লাগলো, "ও নতুনদা, কি হয়েছে?" সেটাই তো বুঝতে পারছি না। এভাবে আমাদের সবাইকে ঠকিয়েছ তুমি। তুমি বিয়ে করে চলে এসেছ। তখন ঠাম্মি বলতে লাগলো, "এই তোদের কি বলছি? দুধে আলটার থালাটা নিয়ে আয় না। বধূবরণের সময় হয়ে গেছে তো বধূবরণটা তো করতে হবে।" নতুন তখন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। এদিকে কমলিনী বধূবরণের আয়োজন করতে থাকে। অন্যদিকে অনন্যা তখন বলতে লাগলো, "হ্যাঁ, ১০ দিন পর্যন্ত জোর খোলা পর্যন্ত তোমাদের কিন্তু একসাথে থাকতে হবে। তোমরা যতই যাই বলো না কেন।" তখন নতুন তার দাদাকে বলতে লাগলো, "দাদা, এসবের কি কোনো প্রয়োজন ছিল? আমি তোর থেকে এটা আশা করিনি। তুই পার্বতীকে এই বাড়িতে কেন নিয়ে এসেছিস?" তখন নতুনের দাদা বলতে লাগলো, "আমি কি করব? সবাই বলছে কি নাকি নিয়ম-কানুন আছে। সেজন্য আমি নিয়ে আসতে বাধ্য হলাম। তুই যদি চাস তাহলে আমাদের বাড়িতে নিয়ে চল। আর তুইও ওখানে গিয়ে নিয়ম-কানুনটা করিস।" তখন নতুন বলতে লাগলো, "না দাদা, এটা বিয়ে নয়, এটা বিয়ে নয়। এটা রীতিমতো আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আর তুমি তো সবকিছু জানো। তাহলে তুমি তুমি কি করে এভাবে পার্বতীকে এখানে নিয়ে এসেছো?" এদিকে পার্বতী রেগে নতুনের দিকে তাকিয়ে থাকে আর বারবার মনে, মনে বলতে থাকে, "দাদার সাথে কি এমন কথা বলছে?" অন্যদিকে অনন্যা তখন পার্বতীকে বলতে লাগলো, "শুনো, যা হওয়ার তো হয়ে গেছে। এবার কিন্তু নিজের বরটাকে নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? আর এই বাড়ি থেকে সবাইকে তাড়াবে। না হলে কিন্তু তুমি সুখে সংসার করতে পারবে না।" অনন্যার কথা শুনে পার্বতী তখন প্রচণ্ড রেগে যায় কমলিনীর উপর। যখনই কমলিনী বরণ করার জন্য এগিয়ে আসে তখন পার্বতী প্রচণ্ড রেগে গিয়ে কমলিনীর সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। তখনই ঠাম্মি বলে উঠে, "ওমা নতুন, তুই কাকে বিয়ে করে এসেছিস? আসতে না আসতে ওর কথার ধরন এমন কেন?" তখন এ কথাটা বলতে ঠাম্মিকে বলে উঠে, "আপনাকে আপনাকে কে বলেছে আমাদের মাঝখানে কথা বলতে?" তখন ঠাম্মি বলতে লাগলো, "শুনো বাচ্চা, এসেছো নতুন, চুপচাপ দাঁড়িয়ে থেকো। তোমাকে বরণ করতে হবে তো?" তখন পার্বতী বলতে লাগলো, "না, আমাকে বরণ করতে হবে না। আমার বরণের কোনো দরকার নেই।" কমলিনী তখন বলতে লাগলো, "ওমা, এসব কি বলছো? নতুন বউ আসলে তো বরণ করে ঘরে তুলতে হয়।" তখন বলতে লাগলো, "না, তোমাকে বরণটা করতে হবে না। বরণ করার যদি হয় তাহলে বৌদি করবে।" এই কথাটা বলতে অনন্যা তখন বলতে লাগলো, "আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে পার্বতী, তুমি দাঁড়াও, আমি বরণ করছি।" নতুন তখন প্রচণ্ড রেগে গিয়ে পার্বতীর সামনে গিয়ে বলতে লাগলো, "এসব কি ধরনের অসভ্যতা হচ্ছে এখানে? আসতে না আসতে।" পার্বতী তখন বলতে লাগলো, "কেন? আমি তো ঠিক কথাই বলেছি। যদি বরণ করতে হয় তাহলে বৌদি করবে। বৌদি আমাদের নিজেদের লোক।" এই কথাটা বললেই নতুন তখন প্রচণ্ড রেগে গিয়ে পার্বতীকে অনন্যার সামনে কষিয়ে থাপ্পড় মারে। আর পার্বতী তখন বলতে লাগলো, "তুমি আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মারলে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি তো বলেছি, যেহেতু আমার সিদ্ধান্তে বিয়েটা এতদূর পর্যন্ত এসেছে, তাহলে আমি যেটা ভাববো যেটা ভালো হবে সেটাই হবে।" রেশমি তখন বলতে লাগলো, "নতুন, উম তুমি তো এটা ভালো কাজ করোনি নতুনদা। বউটা এখনো পর্যন্ত ঘরের মধ্যে আসতে পারল না, তার উপর তুমি ওর গায়ে হাত তুললে।" নতুন তখন বলতে লাগলো, "একদম ঠিক করেছি। আর একটা কথাও কেউ বলবে না।"